নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি দুধ পুলির একটি রেসিপি নিয়ে। দুধ পুলি তৈরি করতে এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপর আমি 150 গ্রাম গুড় অ্যাড করে বেশ ভালো করে মেখে নিয়েছি। পুরো আমি তৈরি করে নিয়েছি। গুড়ের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। অফ ক্যামেরায় আমি পুর তৈরি করে নিয়েছি। নাড়ু তৈরি করার মতো অতটা পাকের প্রয়োজন নেই, অল্প পাক আসলেই হয়ে যাবে। দুধ পুলি তৈরি করতে আর লাগছে দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধ আমি জাল দিয়ে অল্প ঘন করে নেব। আর লাগছে চালের গুঁড়ো। এখানে আমি 350 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। 4-5 মিনিট দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। নারকেলের পুর তৈরি করে নেওয়া কড়াইতে দিয়ে দিলাম জল। আর দিয়ে দেব লবণ। মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে। সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এভাবে চালের গুঁড়ো মিক্সড করতে থাকবো আর নাড়তে থাকবো। বেশ ভালো করে মিক্সড করে দিয়েছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। তেলের ব্যবহার করলে কড়াই থেকে খুব সহজেই ছেড়ে আসবে আর হাতেও খুব একটা লেগে যাবে না। তাই আমি এখানে 1 চামচ মতো রিফাইন্ড অয়েলের ব্যবহার করলাম। এবার এইভাবে ঢেকে আধ ঘন্টা রেখে দেব। হাতে যদি সময় না থাকে 15-20 মিনিটও রাখতে পারেন। পরিমাণ মতো সামান্য পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে আটা বেশ ভালো করে মেখে নেব। আমি যেহেতু তেলের ব্যবহার করেছিলাম, হাতে একেবারেই লেগে আসছে না। এখানে আমি 1 চামচ মতো খুবই সামান্য পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করেছি, ছোট 1 চামচ। এবার আমি এর থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। অবশ্যই চালের আটা তৈরি করার সময় রিফাইন্ড অয়েল বা সরষের তেলের ব্যবহার করবেন, তাহলে হাতে আর লেগে আসবে না, কড়াই থেকেও ছেড়ে আসবে। চালের আটা থেকে গোল আকারে শেপ দিয়ে নিয়েছি। এভাবে একটু বাটির আকারে তৈরি করে নেব। যেভাবে আমরা কচুরিতে পুর ভরি ঠিক সেইভাবে। সেন্টারে দিয়ে দেব পুর। একইভাবে সিল করে দেব।
এইভাবে তৈরি করে নেব। পুলি আমি তৈরি করে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। দুধ আমি চালের আটা তৈরি করা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। দুধ এখনো গরম রয়েছে, আবারও বেশ ভালো করে গরম করে নেব। এবার এতে অ্যাড করব গুড়। অনেক সময় গুড় অ্যাড করলে দুধ কেটে যেতে পারে বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি আর দুধ ফুটালাম না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গুড় মেল্ট হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমি আমার পছন্দ অনুযায়ী গুড় অ্যাড করলাম, আপনারা কম বা বেশি করতে পারেন। এবার দিয়ে দেব তৈরি করে রাখা পুলি। এভাবে কমপক্ষে 2 ঘন্টা রেখে দিলে ভালো হয়। সব থেকে ভালো হয় রাতে তৈরি করে সকালে সার্ভ করলে। প্রায় 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। উপর থেকে দিয়ে দেব নলেন গুড় আর কিছুটা পরিমাণে দুধের সর আমি একসাথে ফেটিয়ে রেখেছিলাম। দুধ পুলি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।